চালু হচ্ছে। এতদিন বিস্তৃতভাবে কিছু রাস্তাঘাট চালু হলেও আমরা মনে করেছি সঠিকভাবে যাত্রীদের সেবা প্রদান করা হচ্ছে। তাই আজকে পূর্ণাঙ্গভাবে এই কাউন্টার সার্ভিস উদ্বোধন করে আমরা আশা করি আপনারা সহযোগিতা করবেন। আমাদের বিহার মহোদয় আমাদের সংবাদপত্র সহযোগিতা দিচ্ছেন এবং দিবেন, এবং আমাদের পুলিশ কমিশনার সাহেব আমাদের সংবাদপত্র সহযোগিতা দিবেন। আর ডিসি ধর সাহেব আসছেন, আজকে ডিসি ধর সাহেব, ওনার সাথে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত পরিবহনের সাথে। উনি দীর্ঘদিন দেশের ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন। আমরা কোনো অসুবিধা ওনার কাছে এখনো দৌড়ে যাই। আমাদের ডিসি ধর সাহেব আমি সর্বোচ্চ সহযোগিতা ব্যাপকভাবে সহযোগিতা করার আমি আশা রাখছি। সংগ্রামী ভাইয়েরা, আমরা এই কাউন্টার সার্ভিস চালু করার উদ্দেশ্য হল সড়ক পরিবহন খাত হল সেবামূলক প্রতিষ্ঠান। এই সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে জনসাধারণ যেন তাদের সেবা পাওয়া নিশ্চিত হতে পারে, সেই উদ্দেশ্যে আজকে অবস্থা। আমি একটা ঘোষণা দিতে চাই। আবার আজকে জনসাধারণের দেয়া আজকে জনসাধারণের কথা বলেছেন, আমি ওনার কাছে কৃতজ্ঞ, চট্টগ্রামবাসীর কাছে কৃতজ্ঞ। উনি চট্টগ্রাম মহানগরে সিটি কর্পোরেশনের থেকে 2টি গাড়ি 2টি বাস সকাল 6টা থেকে যারা গাড়ি ভাড়া দিতে পারবে না তাদের জন্য আমরা ফ্রি সার্ভিস আমাদের মেয়র মহোদয় উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা চট্টগ্রাম পার্কের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করছি আপনার এই সহযোগিতার মাধ্যমে চট্টগ্রামবাসী আরেকটি দাবি পুরো হলো বেহরতি ভারতের দাবি। তাই আমি কথা না বাড়ে আপনার একটা কথা বলতে চাই। আমাদের যে কাউন্টার গুলো আছে মাননীয় মেয়র মহোদয়ের কাছে বিরোধীর সাথে অনুরোধ করবো, আমাদের এই কাউন্টার গুলোকে যেন একটু লাইটের ব্যবস্থা করলে আমাদের যেমন সুবিধা হবে, যাত্রী যেন সুবিধা হবে, লাইটের ব্যবস্থা থাকবে। সপ্তাহের পর থেকে এবং পুকুরে আমাদের অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় থেকে নর্থ সাহেবের কাছে আমি অনুরোধ জানাবো যে আমাদের নিরাপত্তার ব্যবস্থা রাখার জন্য। আর আপনারা জানেন নিরাপত্তা এখানে খোলা থাকা থাকবে আমাদের অনেক অসুবিধা সম্মুখীন হতে হবে। এ ব্যাপারে আপনারা আপনাদের সহযোগিতা আমি কামনা করি। আজকের অনুষ্ঠান যারা খুব বেশি উদ্যোগ দিয়েছিলেন আমাদের মাননীয় পুলিশ কমিশনার সাহেব এবং আমাদের দেশের ট্রাফিক মহোদয় সাহেব, এই পুরাদের অনুপস্থিতি আজকে আমরা এটা অনুপস্থিতির জন্য আমরা ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তাই আমি আর বক্তব্য বাড়াবো না। আমাদের মেয়র মহোদয় সাহেব একটা অনুষ্ঠান আছে, উনি আমার মেয়র মহোদয়ের বক্তব্যের পরে এই সভা সমাপ্তি হবে এবং আমি বিনয়ের সাথে অনুরোধ করবো আমাদের মাননীয় মেয়র নগর পিতা যারা আলহাজ ফজল আলী মঞ্জুর সাহেব আর এখন ওনার সারগর্ভ বক্তব্য রাখবেন। আজকের এই শুভ দিনের শুভ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
মঞ্চে উপস্থিত আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়, আর তিনি আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার এবং বাঁশ মানিক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ আমন্ত্রণ করেছেন। আমরা শুধু আমন্ত্রণ গ্রহণ করেছি আপনাদের থাকবেন নিত্যদিন যে যানজটের কথা সবসময় বলা হচ্ছে, এই যানজট নিরসনের এই যে একটি পদক্ষেপ, এই পদক্ষেপ নেওয়ার ফলে ওনারা উদ্যোগ নিয়েছেন। আমাদের প্রশাসন সহ আমি সবাইকে নগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি যে উদ্দেশ্যে আজকের এই পদক্ষেপ, এই পদক্ষেপটা যাতে যথাযথভাবে ওনারা পালন করেন। আমাদের রাস্তা সীমিত যেটুকু বিদ্যমান, এই রাস্তা করব বা প্ল্যানিং হচ্ছে, ফ্লাইওভার হবে, ফুটওভার হবে, এটা মালিক ভাইয়েরা আছেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো আপনারা যাতে, এবং চালকদের যদি আমার আহ্বান জানাবো যে আপনি লং সাইডে আরেকটা গাড়ি যাতে না থাকে, যে দ্রুতভাবে উঠবেন, দাঁড়াবেন, এটা শেয়ার ছাড়াই দেবে। আপনারা তো নিশ্চয়ই সিরিয়াল মেনটেন করবেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচালনাধীন এই সমস্ত গাড়িগুলি আছে, আমরাও আপনাদের সাথে যুক্ত হবো ইনশাআল্লাহ। আমাদেরকে তখন আমরা বুঝতে পারবো আপনাদের দক্ষতা নিয়ে, পরিচালনা নিয়ে কোথায় ঘাটতি আছে কিনা।